সাবেক এমপি মমতাজের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। রায়ের পর আদালত চত্বরে মমতাজের উপর ডিম নিক্ষেপ করে উৎসুক জনতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাজার থেকে বাজার, ছোট মঞ্চ থেকে আন্তর্জাতিক মঞ্চ মাতালেও রাজনীতির মাঠে নেমে বনে গেলেন ভিলেন। হাততালি দিয়ে দর্শক এখন ছুটছে ডিম। বলছি শিল্পী এবং সাবেক সংসদ সদস্য মমতাজের কথা। কিভাবে মঞ্চ থেকে কারাগারে মমতাজ। এক সময় তার গানের বন্ধু বুক ফাটাই গেলেও এবার বন্ধুরাই তার মাথা ফাটালো ডিম। একটি দুটি নয়, চারপাশ থেকে বৃষ্টির মতন ছুটছে ডিম। আদালতে প্রবেশ থেকে শুরু করে বের হয়ে প্রিয়জন ভ্যানে ভেতরে যাওয়া পর্যন্ত হেলমেটের কারণে ডিম বাস্ট এর আঘাত থেকে বেঁচে গেলেও তাকে টার্গেট করে ছোড়া ঘৃণা পৌঁছে যায় হৃদয় পর্যন্ত। যার গান শুনতে মানুষ হুড়মুড়ি খেয়ে পড়ত, যার গানে হাততালিতে মুখর হতো হাজারো হাত, সেই মমতাজের উপর ঘৃণার অন্ত নেই মানুষের। গানের মঞ্চ থেকে তিনি এক, আদালতের কাঠগড়ায়। 2, নান্টু ঘটকের কথায় বিয়ের কথা থাকলেও বাস্তবে মমতাজে বিয়ে করেছেন নিজের বুদ্ধিতে। নিজেকেই সঠিক মঞ্চে পৌঁছাতে অল্প বয়সে গানের আসরে নিজের অবস্থান পোক্ত করতে রশিদ সরকারকে বিয়ে করেন। সেখানকার সফলতার মন্ত্রকে কাজে লাগাতে চান রাজনৈতিক ময়দানে। তাই তো বেছে নেন রাজনৈতিক ব্যক্তিত্ব। বিয়ে করেন জাতীয় পার্টির নেতা থেকে আওয়ামী লীগ নেতা বনে যাওয়া মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীকে। উচ্চ আকাঙ্ক্ষা বাস্তবায়নে 1992 সালের সিঙ্গার উপজেলা আওয়ামী লীগে যোগ দেন মমতাজ। উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1997 সাল পর্যন্ত এইসব নিয়ে প্রথম দিকে সরবরাহ না থাকলেও রমজান আলীকে বিয়ের পর আওয়ামী লীগের রাজনীতিতে তার আগমন জানান দেন জোরে সোরে। 2009 সালে আওয়ামী লীগ থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হন তিনি। এবার শিল্পী মমতাজ বনে যান ভিলেন। তার নির্দেশিত ছিল সিঙ্গার হরিরামপুরের শেষ কথা। তার মতের বিরুদ্ধে গেলে চলছে নির্যাতন, হামলা, মামলাও। দোসরদের নিয়ে গড়েছিলেন অত্যাচারী বাহিনী। শুধু নিজেই বিনা ভোটে সংসদ সদস্য হয়েছেন এমন নয়, নিজের মনোনীতদেরও করেছেন বিনা ভোটে চেয়ারম্যান। প্রথম স্বামী ছেলে আবু নাইম বাশারকে করেছিলেন হিংহের পৌরসভার মেয়র। 2015 সালে নিজে হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। একসময় ভাগ্নে শহীদুর রহমানকে করেন সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের সভাপতি করে মেয়ের রাইসা রোজকে। ভাইয়ের ছেলে ফিরোজ জয়মন্ড ছাত্রলীগের সভাপতি। এছাড়া প্রতিটি কমিটি বসা নিজেদের আত্মীয়স্বজন আর কাছের মানুষদের, তাদের উপর ভর করেই চলে তার শাসন নামে শোষণ। জুলাই বিপ্লবে জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার 5 আগস্টের পর পালিয়ে বেড়াতে হয় তাকে। প্রথম 3 মাস ছিলেন তার ছোট ভাইয়ের বাড়িতে, পরে সেখান থেকে গিয়ে নানার জায়গায় পালিয়ে বেড়ান মমতাজ। অবশেষে ঢাকা থেকে গ্রেপ্তার হন মিরপুরের একটি হত্যা মামলায় রয়েছে অন্তত আরও 5টি। গানের আসরে ভক্তরাই অপকর্মের কারণের বিচার চাইছেন। হলফনামা অনুযায়ী 2014 সালে মমতাজের অস্থায়ী সম্পদের পরিমাণ ছিল 1,07,31,250 টাকা। 10 বছরে তা বেড়ে হয় 5,78,92,718 টাকা। সম্পত্তিও বাড়ে তার। 2014 সালে জমা দেওয়া হলফনামায় তার স্থাবর সম্পত্তি ছিল 7,35,00,000 টাকা। 2024 সালে হলফনামায় হিসাব অনুযায়ী এ সম্পদের পরিমাণ 8,57,73,044 টাকা। সে একদম নিতান্ত একটি গরিব পরিবারের মেয়ে ছিল। তার বাবা ছিল মধ্যবিত্ত, তার কোনো পৈতৃক কোনো সম্পত্তি ছিল না। জয়মন্ড এলাকা জুড়ে তার সম্পদ। মমতাজ 300 টাকায় সারা রাত সার্ভিসিং দিয়ে একাধিক পুরুষের সাথে। তিনি 3 বার স্বামী নাম পরিবর্তন করেছে এবং নান্টু ঘটকের সফলতায় 17 বার বিয়ের পিঁড়িতে বসা মমতাজের জাতীয় সংসদে
দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন। এই রকম হাস্যকর বক্তব্যের সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢালছেন তিনি কিন্তু রঙ্গেই আছেন। ডাবল সেঞ্চুরি করে ফ্লাইটে যাওয়ার শিল্পী হাসিনার আমলে গান আর কোরআন এর ব্যাখ্যা সমান, তাহলে সংসার মাতিয়ে রেখেছিলেন যিনি এক সময় অশ্লীল গান আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন। এইরকম অশিক্ষিত মূর্খদের দখলে ছিল গোটা বাংলাদেশ। আওয়ামী লীগের শাসনামলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত। কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গায়েন। বিএনপির প্রতিষ্ঠার প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা ফেরি করে।